নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। প্রতিদিনের মতন বিকাশ টক শো এর অনুষ্ঠানে আপনাদের সাথে আজ কথা বলতে এসেছি। আমাদের সাথে বিকাশ টক শো এর এই অনুষ্ঠানে প্রত্যেক দিন নিত্য নতুন মানুষের সঙ্গে আপনাদের সাথে কথা বলাচ্ছি এবং প্রত্যেক দিন আমরা বিভিন্ন যে টপিক নিয়ে আলোচনা করছি এবং সেই সমস্ত টপিকগুলো যাতে আপনাদের জীবনকে সমৃদ্ধ করে তার আমরা নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছি। আজকে আমরা এই যে আলোচনায় এসছি, এই আলোচনা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা এই নিয়েই হবে। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে কেন কথা বলছি? কারণ আমরা জানি প্রত্যেকেই যে ভারতবর্ষের ম্যাক্সিমাম জায়গায় এখনো পর্যন্ত গ্রামেরই অন্তর্ভুক্ত এবং অনেকাংশে অনেক গ্রামাঞ্চলে দেখা যায় যে সেখানে স্বাস্থ্য পরিষেবা সঠিকভাবে পৌঁছাতে পারা যায় না। সেক্ষেত্রে একটা বহু অংশের মানুষ স্বাস্থ্য পরিষেবা প্রপারলি পেতে ব্যাহত হচ্ছে। সেই চিন্তাভাবনাকে মাথায় রেখে কিছু মানুষ এগিয়ে এসেছেন ভলেন্টারি সার্ভিস দেওয়ার জন্য। তারই মধ্যে সুভাষ বাবু অন্যতম। সুভাষচন্দ্র পাল আজকের আমাদের পজিটিভ বার্তার অতিথি। সুভাষবাবুকে পুরো পজিটিভ বার্তার টিমের পক্ষ থেকে আমাদের স্টুডিওতে জানায় সাদর আমন্ত্রণ। নমস্কার। আমি অনুষ্ঠানের শুরুতেই বলেছি আজকে যে গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কেই আপনার সাথে কথা বলব। যেহেতু দীর্ঘদিন যাবৎ আপনি গ্রামীণ স্বাস্থ্য সহায়ক হিসাবে কাজ করছেন এবং একটা বিপুল সংখ্যক মানুষকে আপনি স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলেছেন এবং আমরা আগেও জেনেছি যে আপনি ইসিজি টেকনোলজি নিয়ে পড়াশোনা করেছেন, বর্তমানে ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি নিয়েও আপনি পড়াশোনা করছেন এবং খুব সম্প্রতি আপনি সেই বিষয়েও বিশেষজ্ঞ হয়ে উঠবেন। তো প্রথম যেটা জানতে চাইবো যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার যে সুযোগ সুবিধা যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। নমস্কার, আমি সুভাষচন্দ্র পাল, গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় যুক্ত এবং বহুদিন যাবৎ আমি বিভিন্ন গ্রামে পরিষেবা দিয়ে আসছি এবং ওই অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত। তো গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মূল সুযোগ সুবিধা হচ্ছে তিনটি। একটা হচ্ছে ব্যক্তিগত সুবিধা, একটা হচ্ছে কমিউনিটিগত সুবিধা, আর একটা হচ্ছে সমষ্টিগত সুবিধা। কি সুবিধাটা পাই? ব্যক্তিগত সুবিধা হচ্ছে যেহেতু গ্রামীণ স্বাস্থ্য পরিষেবা যারা দেয় তারা সব গ্রামে প্র্যাকটিস করে বা ওইখানকার সঙ্গে যুক্ত, ফলে যারা মানুষ কাছাকাছি পায় বলে সেই মানুষগুলোকেই আগে যায়। মানুষের শরীর খারাপ করেছে, জ্বর হয়েছে, মাথা যন্ত্রণা করছে, হুট করতে সে হসপিটালে বা বড় কোনো শহরে এসে চিকিৎসা করাতে পারছে না, ওই পরিষেবাটা পাওয়ার জন্যই স্বাস্থ্য সম্বন্ধে যায়। এক ভালো ব্যক্তিগত সুবিধাটা পায়। দ্বিতীয় সুবিধা হয় যে সেটা হচ্ছে যে তার কমিউনিকেশনটা খুব কাছাকাছি হয়ে যায়। আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে খুবই অল্প টাকাতে ব্যবস্থাটা পায় বলে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাটা খুবই মানে ওই এলাকা ভিত্তিক বলুন বা ওই সমষ্টিগত ভিত্তিক বলুন বা সম্প্রদায়গত বলুন, খুবই ভালো এবং একটি উন্নত পরিষেবা বলতে পারেন গ্রামের মানুষরা পেয়ে থাকে। আমরাও শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে একটা বহু সংখ্যক মানুষকে আমরাও কিন্তু সুযোগ সুবিধা দিতে পারছি এবং স্বাভাবিকভাবে আপনাদের মতো মানুষদেরকে আমরা আমাদের সাথে পেয়েছি যারা গ্রামের বহু মানুষকে হাসপাতালমুখী করতে সচেষ্ট হয়েছেন এবং এই পুরো উদ্যোগটা যার জন্য সম্ভব হচ্ছে তিনি ডক্টর মলয় পিত স্যার। উনি শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটালে মাত্র 10 টাকার বিনিময়ে ওপিডি পরিষেবা দিয়ে যাচ্ছেন এবং এছাড়াও আমাদের যে স্পেশাল ক্লিনিকগুলি রয়েছে যেখানে অনেক সময় কি হয় ওপিডিতে নিজের সমস্ত রিপোর্টপত্র এগুলো ভালোভাবে দেখানো সম্ভব হয়ে ওঠে না যেহেতু প্রচুর ভিড় থাকে। সেক্ষেত্রে আমরা কি করেছি না স্পেশাল ক্লিনিকের আয়োজন করেছি যেখানে কোনো নির্দিষ্ট ডাক্তারবাবুকেই দেখানোর সুযোগ রয়েছে এবং আপনি হয়তো জানবেন যেহেতু আপনি আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সেই ক্ষেত্রে আমাদের যে প্যাথোলজিক্যাল পরিষেবা বা রেডিওলজিক্যাল যে পরিষেবা সেইগুলিও কিন্তু অন্য জায়গার থেকে অনেক স্বল্প মূল্যে। তো সেই পরিষেবাগুলো পাওয়ার আশায় গ্রাম থেকে বহু মানুষ বীরভূম পেরিফেরিতে যারা রয়েছে তারা আমাদের হসপিটালে এগিয়ে আসছেন এবং বহু মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবার মধ্যে আনতে পেরেছি। তো আমার যে দ্বিতীয় প্রশ্ন, এই যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের যে কার্যক্রম, এই কার্যক্রম বা পিএইচসি এর যে কার্যক্রমগুলি এইগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি। পিএইচসি হচ্ছে প্রাইমারি হেলথ সেন্টার। প্রতিটি গ্রামে গ্রামে আমাদের রাজ্য সরকার প্রতিটি গ্রামে খুব গ্রামগুলোতে একটা করে সহায়ক কেন্দ্র আছে।
ওখানে মূলত যেটা হয় আর কি, কোনো ক্রিটিক্যাল পেশেন্ট ওখানে এলো, তার একটা মিনিমাম প্রাইমারি ট্রিটমেন্ট হয়ে তার সঙ্গে সঙ্গে একটা বৃহত্তর এসডি হসপিটাল হোক বা ব্লক স্বাস্থ্য কেন্দ্র হোক বা জেলা স্বাস্থ্য কেন্দ্র হোক, সেখানে পাঠানো হয়। মূলত আরো কিছু কিছু কাজ পিএসসি কেন্দ্রে হয়, তার মধ্যে একটা হচ্ছে যে টিকাকরণ, গর্ভবতী মা এবং তার পরবর্তীকাল প্রসবকালে তার বাচ্চার টিকাকরণ, বাচ্চা জন্মগ্রহণ শুরু শুরু করে আপ টু 5 বছর বা 7বার যে টিকাকরণ করতে হয়, সেই টিকাকরণ সম্পূর্ণ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের ওখানে একটা পরিবর্তনভাবে একটা অ্যানালিসিস করা হয়, মানে কিছু কিছু মানুষের কিছু কিছু আহ, রোগ থাকে, যে রোগগুলো পরবর্তীকালে ওটা পরিবেশের আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে গেলে খুব অসুবিধা হয়, সেই ট্র্যাকিংটা কিন্তু পিএসসি থেকে খুব ভালোভাবে হয় এবং খুব সুন্দরভাবে গুছিয়ে হয়। এবং পিএসসি গুলো এখনো পর্যন্ত যে ধরনের পরিষেবা দিয়ে থাকে, যে কাউন্সিলিং করা, তারপর টিকাকরণ করা, তারপর ওখানকার ডাক্তাররা ঠিকঠাক বলে দেওয়া যে আপনার এটা হয়েছে, ওখানকার ডাক্তাররা কাউন্সিলিং করে বলে তুমি এবার অমুক জায়গাতে যাও, ওখানে গিয়ে তুমি ওই চিকিৎসাটা করলে তুমি সুস্থ হয়ে যাবে। এই যে কাউন্সিলিং করে বলে দিল, যে গ্রামের মানুষটি শহরে এসে কোন ডাক্তার দেখাবো, কাকে দেখাবো, এই যে একটা মানে পরিবেশটাকে উল্টোপাল্টা হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটা একদম থাকে না এই পিএসসি গুলো এত ভালো একটা উদ্যোগ নেওয়ার জন্য। এবং আমাদের সরকার যেভাবে পিএসসি গুলোকে আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করছে, সবচেয়ে বড় ডেভেলপ করছে পরবর্তীকালে দেখবেন এখন হচ্ছে যে টেলিমেডিসিন হবে, শোনা যাচ্ছে টেলিমেডিসিন হওয়ার জন্য ওই গ্রামে বসে মানুষই পরিষেবা পাবে, বড় বড় ডাক্তারদের সঙ্গে একটু কমিউনিকেশন করে কিভাবে কি যোগাযোগ করে তার চিকিৎসা করা যায়। অনেক জায়গাতে টেলিমেডিসিন চালু হয়েছে, হ্যাঁ। এবং পিএইচসি গুলো যেভাবে, যেটা আপনি বললেন যে টিকাকরণ বলুন বা পেশেন্টের যে কাউন্সিলিং, প্রপার রোগের যে ডায়াগনোসিস পদ্ধতিতে খুব ভালোভাবে কাজ করেছে। এবং একটা সংখ্যক মানুষ যে হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে হয় সেই বিষয়ে সম্ভবত অবগত হয়েছে, এবং সেই কারণেই কিন্তু বিভিন্ন সাব ডিভিশন হসপিটাল বলুন বা আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল বলুন, সেগুলোতে কিন্তু পেশেন্টের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। তো স্যার, পরবর্তী যে প্রশ্নে আমি যাব সেটা হচ্ছে আশা কর্মী। এই আশা কর্মীদের মূলত ভূমিকা কি? আশা কর্মী হচ্ছে গ্রামের একটা গ্রামের মানুষ, যারা গ্রামে ওই এলাকার পরিচিত মানুষ, তারা স্বীকৃত সামাজিক আশা কর্মী। তারা একদম সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট, সেই প্রজেক্ট অনুসারে এসছে। তারা একটা বৃহত্তর ভূমিকা পালন করে। কিরকম কেসটা হচ্ছে যে কোনো মা গর্ভবতী হবে, সেই গর্ভবতী হওয়ার সময় তাদের কাছে যদি ঠিক মারফতে কে জানানো হয়, তারা একটা কার্ড করিয়ে দিল, কার্ড করার পর তার পরবর্তীকালে টিকাকরণ, তার বাচ্চা প্রসবকরণ। অনেক মায়ে তা জানে না যে কখন কি করতে হবে, কবে টিকা নিতে হবে। এই আশাকর্মীরা আছে বলেই অনেক মানুষের, যারা এখনো পর্যন্ত ঠিকঠাক খোঁজ খবর রাখেন না বা জানতে পারেন না, তারা গিয়ে ওই আশাকর্মীরা নিজেরাই, এবং কিছু কিছু গ্রামে আশাকর্মীরা এত ভালো, তারা প্রতিদিনের খোঁজ খবর নেয় মানুষের কাছে, খোঁজ খবর নেয়, ওখানে নিয়ে আসে। বাচ্চা জন্মগ্রহণ করার পর শিশুকে তা নিয়ে এসে তার টিকাকরণ করানো। কোনো মা যদি প্রসবকালীন তার স্বাস্থ্য কেন্দ্র মানে পিএসসি তে না হয়, তাকে যদি মানে ব্লক স্বাস্থ্য কেন্দ্র যদি না হয়, তাকে সাব ডিভিশনে নিয়ে এসে বাচ্চা প্রসব করানো, তার দায়িত্ব নেওয়া। এই একটা বৃহত্তর ভূমিকা কিন্তু আশাকর্মী নিয়ে থাকে। এবং আশাকর্মীরা নিতে আছে বলেই এখন দেখবেন শিশু মৃত্যুর হার বা প্রসবকালীন মাতৃ মৃত্যু হার অনেক কমে গেছে। এবং এটাকে মানে একটা ভালো সরকারের একটা বিরাট বড় ভূমিকা বলতে পারবেন, যে আশাকর্মীদের জন্যই অনেক মা তার সুস্থ সন্তানকে কোলে ফিরে পাচ্ছে। একদমই তাই। ইনারা যেহেতু প্রত্যেকটি বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করেন, তাই বহু মহিলা সঠিক সময়ে কি সিদ্ধান্ত নিতে হবে বা তার পরিবার পরিজন সেই বিষয়গুলো সম্পর্কে জানতে পারে। পরবর্তী আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে সরকারি যে স্বাস্থ্য প্রকল্পগুলি, সেগুলি নিয়ে মানুষের মনের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, কারণ সেগুলো যে কোথায় ব্যবহার করতে হয় বা কখন কাজে লাগে সেগুলি নিয়ে তাদের খুব একটা ভালো পরিষ্কার ধারণা নেই। সেই বিষয়টা যদি একটু বলেন। সরকারি আমাদের স্বাস্থ্য হচ্ছে পরিকল্পনা আছে, তার মধ্যে দুটো হচ্ছে, একটা হচ্ছে আমরা কেন্দ্র সরকার আর একটা হচ্ছে রাজ্য সরকার। কেন্দ্র সরকারের কিছু প্রকল্প আছে, রাজ্য সরকারের কিছু প্রকল্প আছে। যেমন কেন্দ্র সরকার প্রকল্প হচ্ছে আয়ুষ্মান ভারত, যেটা অনেক রাজ্যে চালু হয়েছে, আমাদের রাজ্যে এখন চালু হয়নি, কিন্তু আমাদের রাজ্যে যেটা আছে সেটা স্বাস্থ্য সাথী। আগে যেটা ছিল সেটা হচ্ছে আরএসবিওয়াই, এবং যারা বিপিএল তালিকাভুক্ত, ওটা এখন আপাতত উঠে গেছে, ওটা এখন নেই, আমি এখন দেখতে পাই না। কিন্তু স্বাস্থ্য সাথী আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট চালু করেছে, এবং প্রতিটি
প্রতিটি সমাজের প্রতিটি স্তরে মানুষের স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছে এবং স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা নেওয়ার জন্য এখন 3টে শ্রেণীতে বিভক্ত আছে হসপিটালগুলো, A B C। তারা যেমন পরিষেবা চায় সেই পরিষেবাই সেই হসপিটালে পাচ্ছে। এটা শুধুমাত্র স্বাস্থ্য বীমা যোজনা আছে। আর একটা আছে NHM, ন্যাশনাল হেলথ মিশন। এটা হচ্ছে বিমা পণ্যে পড়ে। আর বিমার মহায় এটা আর বিমা স্বাস্থ্য বিমা কিছু কিছু আছে, সেটা হচ্ছে CGHS, সেন্ট্রাল গভর্নমেন্টের। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল WHS, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এগুলো তো হলো বীমা এবং স্বাস্থ্য পরিকল্পনা। আরো কিছু কিছু আছে, যেমন হচ্ছে জননী সুরক্ষা যোজনা, এটা শুধুমাত্র মানে গর্ভবতী মায়েদের জন্য। আর জননী শিশু সুরক্ষা কার্যক্রম, এটাও একটা গর্ভবতী মায়েদের জন্য। এরকম রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের প্রচুর প্রকল্প আছে, যেগুলো মানুষের অজানা থাকার জন্য ওই অনেক প্রকল্প সুযোগ সুবিধাগুলো মানুষ নিতে পারে না। এই মূল ভূমিকা কিন্তু আগে যেটা বললাম আশা কর্মীরা, তারা এই ব্যাপারে সব সচেতন থাকে এবং সেগুলোকে কাকে কোনটা অ্যাপ্লাই করা যাবে বা কোন বিষয়টাকে তাকে অন্তর্ভুক্তি করা যাবে, তারা খুব সুন্দরভাবে সে অ্যাপ্লিকেশনগুলো করে। জননী সুরক্ষা যোজনাটা সম্পর্কে যদি একটু বলেন। জননী সুরক্ষা যোজনা হচ্ছে কোনো মা প্রসবকালীন তার একটা কেয়ার থাকে। সেই জননী সুরক্ষা যোজনার মধ্যে কোনো মাকে প্রসবকালীন তাকে গাড়ি ব্যবস্থা করতে হয়, গাড়ি করে নিয়ে যাচ্ছে, গাড়ি করে নিয়ে আসা। মাতৃযান প্রকল্প একটা আছে আমার রাজ্য সরকারের। তারপরে আপনার যখন প্রসব হয়ে গেল, তারপরে যখন বাড়ি যাচ্ছে, তখন তাকে বাচ্চার কিছু সুযোগ সুবিধা পাওয়ার জন্য বা একটা মানে কিছু খাবার দাবার কেনার জন্য তার টাকা পাচ্ছে। এই যে প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলো খুব ভালোভাবে আশাকর্মীরা জানে। জননী সুরক্ষা যোজনা, মাতৃ সুরক্ষা যোজনা, মাতৃযান প্রকল্প, এরকম বহু প্রকল্প আমাদের গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবং কেন্দ্র সরকার চালু করেছে, সেগুলো পাচ্ছে। এর ছাড়াও কিছু কিছু হেলথ প্রোগ্রাম আছে, যেমন আছে ন্যাশনাল সেন্ট্রাল হেলথ প্রোগ্রাম, আর আছে ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস, অন্ধ মানুষের জন্য। এবং কিছু আছে আমাদের যারা অন্ধ নয় কিন্তু তারা হ্যান্ডিক্রাফট আর কি, বিভিন্ন শুধুমাত্র অর্থনৈতিক ফিজিক্যাল হ্যান্ডিক্রাফট হতে পারে, কারো মানে অর্থোপেডিক হ্যান্ডিক্রাফট হতে পারে, সেই সব মানুষের সুযোগ সুবিধার জন্য প্রচুর ধরনের প্রকল্প আমাদের চালু আছে। আচ্ছা, এই যে প্রকল্পগুলি পুরোটাই রূপায়ণের দায়ভার কি কোনো জায়গা থেকে আপনার মনে হয় শুধুমাত্রই আশাকর্মীদের? না, আশাকর্মীদের নয়। কেসটা হচ্ছে আশাকর্মীরা এই সুযোগ সুবিধাগুলো জানেন, সেগুলোকে একটু মানুষকে জানানো হয়। জানানো হয়ে যাওয়ার পর যে সুযোগ সুবিধাগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলো আলাদা আলাদা। যেমন আপনি যদি ভাবেন যে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপটা কোনো সুযোগ সুবিধা নিতে চাই, সেটা কিন্তু আপনাকে যে কোনো সাব ডিভিশন হসপিটালে আসতে হবে। সাব ডিভিশন হসপিটালের পর আপনাকে আসার পর একটা অফিসে আপনার নির্দিষ্ট এলাকা, মানে আপনি যে এলাকাতে বসবাস করছেন সেটা সাব ডিভিশনের মধ্যে পড়ছে কি পড়ছে না, তারপর তার রেশন কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো জমা দেওয়ার পর আপনাকে দেখা হয় যে আপনি কোন ডিপার্টমেন্টে আপনি যাবেন, মানে অর্থোপেডিকে যাবেন না আয়ে যাবেন না আপনি ENT-তে যাবেন না মানসিকে যাবেন, সে ভাগ করা হয়। সেই ভাগ করে দেওয়ার পর আপনাকে ওই ডিপার্টমেন্টে যেতে হবে। এই যে কোথায় যাবেন এইগুলো কিন্তু এই আশাকর্মী বলুন বা আমাদের মতো যারা গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত, তারা একটু আমি যেগুলো জানি সেগুলোকে মানুষকে হেল্প করি। এবং আমার কাছে বহু মানুষ আসেন যারা এই হ্যান্ডিক্যাপটা সার্টিফিকেটের জন্য বলুন বা এই বিভিন্ন মানুষের ওখানে গিয়ে বিশেষ করে আপনার ওই কিছু কিছু টেস্ট যেগুলো সব জায়গাতে হয় না, সেইগুলোতে হয়। যেমন আমাদের টিভির জন্য আর কি সিবিনাট বলে টেস্ট হয়, সেই টেস্টটা কিন্তু সব জায়গাতে হয় না। কপ টেস্ট অনেক জায়গাতেই হয়, কিন্তু সিবিনাট টেস্ট সব জায়গাতে হয় না। সেই টেস্টগুলো কিন্তু একমাত্র সাব ডিভিশন হসপিটালই আমাদের আছে, মূলপুর সাব ডিভিশন হসপিটাল আছে। সেগুলোকে মানুষকে পাঠানো, সেগুলো কিভাবে কারেকশন করতে হয় সেগুলোকে পাঠানোর জন্য যতটা পারি আমার তরফ থেকে আমি হেল্প করে থাকি। আচ্ছা, পরবর্তীতে যেটা জানতে চাইছি যে এই ধরুন অনেকের মনের মধ্যে কনফিউশন থাকে যে স্বাস্থ্যসাথী কার্ড আছে মানে আমি ডাক্তারকে যে চেক আপ করাবো সেগুলো ফ্রিতে পাবো, এই বিষয়টা যদি একটু পরিষ্কারভাবে বলে না, দেন। স্বাস্থ্যসাথী কার্ড আছে মানে ওই স্বাস্থ্যসাথী কার্ডগুলো সমস্ত কিছু আইপিডি ওপিডি। যদি আমি বলি ওপিডি মানে হচ্ছে গিয়ে দেখালাম, সেটা হচ্ছে ওপিডি, ডাক্তারবাবুকে দেখালাম, সেটা ওপিডি। আর আইপিডি মানে হচ্ছে ভর্তি থেকে। স্বাস্থ্যসাথী কার্ডে যতগুলো ফেসিলিটি আছে সবগুলো কিন্তু সমস্ত কিছু ভর্তি হয়। আগে ভর্তি হতে হবে, ভর্তি হওয়ার পর এখন যেটা নতুন নিয়ম হয়েছে, সেটাকে আপনাকে পারমিশনের জন্য পাঠাতে হয় স্বাস্থ্য ভবনে। সেখান থেকে পারমিশন হয়ে আসার পর সেই পরিষেবাগুলো পাবেন।
কিছু কিছু পরিষেবা যেমন এখন কিছু কিছু স্বাস্থ্য কার্ড স্বাস্থ্য পরিষেবার মধ্যে কিছু কিছু আছে, কিছু কিছু উঠে যাচ্ছে, কিন্তু সমস্ত পরিষেবাগুলি আছে, কোথায় গেলে কি আছে সেগুলো যেসব পেশেন্টের অসুবিধা হচ্ছে তারা যদি আমাদের মতো যারা আমরা যারা গ্রামীণ পরিষেবা দিচ্ছি বা গ্রামীণ পরিষেবার সঙ্গে যুক্ত আমাদের কাছে আসতে পারেন, অথবা আপনাদের নিয়ারেস্ট কোনো আশাকর্মীর কাছে যেতে পারেন, অথবা আপনি কোনো পিএসসি মাধ্যমে পিএসসির কাছে যেতে পারেন। সবাই যে সব জিনিস জানবে তার কোনো কোনো মানে নেই, কিন্তু আপনাকে যদি আপনার প্রয়োজন থাকে তো আপনি কিন্তু সেই সব জায়গাতে যেতে পারেন। সরকারি সুযোগ সুবিধা প্রচুর, সরকারি সুযোগ সুবিধার সঙ্গে সঙ্গে পিপিপি মডেলের যে সুযোগ সুবিধাগুলো আছে, যেমন আপনি যদি যে কোনো জায়গাতে যান দেখবেন, বিভিন্ন মেডিকেল কলেজে যান এখন দেখবেন এমআরআই বলুন, সিটি স্ক্যান বলুন, পিপিপি মডেলে চলে এসছে, পাবলিক প্রাইভেট লিমিটেড, পিপিপি। তো এই পিপিপি মডেলে আসার পর কিন্তু অনেক পরিষেবা আপনি পাবেন বাজারের তুলনায়, যেটা আপনার বাজারের তুলনায় অনেক কম খরচাতে, কিন্তু সেগুলো পেতে হলে আপনাকে সেই জায়গাতে যেতে হবে এবং সেগুলো জানতে হবে। না জানলে আসুন আমাদের আমাদের মেডিকেল কলেজে আসুন, আমাদের স্বাস্থ্য কর্মীদের সঙ্গে যোগাযোগ করুন, আপনি যান, সমস্ত কিছু সুযোগ সুবিধা আছে, তারা শুধুমাত্র একটু মতো খোঁজ খবর রাখলেই পেয়ে যাবে। গ্রামীণ যে এলাকায় স্বাস্থ্য সেবার যে উন্নতি, এর জন্য মানে কি কি করা যেতে পারে, আরো কি কি ধরনের পদক্ষেপ নিলে সকল মানুষকেই আমরা স্বাস্থ্য পরিষেবা ভালোভাবে দিতে পারবো, সেই বিষয়টা যদি বলেন। স্বাস্থ্য আমাদের যে গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মধ্যে সরকারি পরিষেবার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে পিএসসি একমাত্র সরকারি পরিষেবা আছে। সেখানে হচ্ছে কি অনেক মানুষ যারা যায় ওখানে, স্বাস্থ্যকর্মী বলুন, ডাক্তার বলুন, সেগুলোকে আরো ডেভেলপ করার জন্য, সেগুলোকে যেন ওরা থাকে ওখানে কাজ করতে চায় সেরকম একটা দৃষ্টিভঙ্গি সদর্থ মানে পরিকল্পনা রাখতে হবে। এবং আমাদের যারা গ্রামীণ প্র্যাকটিশনার, যারা গ্রামীণ প্র্যাকটিস করি, তাদেরকে যদি একটা ছোটখাটো মাঝে মাঝে ট্রেনিং করানো হয়, সরকারি থেকে ট্রেনিং ব্যবস্থা করে নেওয়া হয়, বা সরকারিভাবে কোনো কিছু যদি যুক্ত করে দেওয়া হয়, তাদের একটা কিছু সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়, তাহলে মানুষের একটা ভরসাযোগ্য জায়গা চলে আসবে। সরকারের চিন্তা ভাবনা শুরু হয়েছিল, চালু হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেটা ইমপ্লিমেন্ট হয়নি, ফলে আমরা কোনো ঠিক জানি না। কিন্তু গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে, কারণ অনেক মানুষ আছে যারা গ্রামের থেকে আসাটা ওদের পক্ষে অসম্ভব, মানে যোগাযোগ ব্যবস্থা ভালো, এখন বলছি না, তুমি গ্রামের পরিষেবা যদি সঙ্গে উন্নতি করতে হয় তাহলে যোগাযোগ ব্যবস্থাটা ঠিক যোগাযোগ ব্যবস্থাটা করতে হবে। যোগাযোগ ব্যবস্থা আগের চেয়ে অনেক ভালো হয়েছে, কিন্তু তবুও মানুষের প্রতিদিনের যে যাওয়া আসার জন্য যে আমাদের কি বলবো যানবাহনের যে ব্যবস্থা, সেটা কিন্তু এখনো পর্যন্ত কম। সেই জন্মের ব্যবস্থা যদি করা হয় তা গ্রামীণ পরিষেবা আরো ভালো হবে। রাতের রাতে কোনো পার্সেন্টে তবুও এখন আগের তুলনায় কি বলবো, এই মাতৃযান প্রকল্প বলুন বা অ্যাম্বুলেন্স প্রকল্প বলুন, যেগুলো বেরিয়েছে 108, 102 বেরিয়েছে, সেগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে খুব ভালো কাজ করছে এবং তারা পরিষেবা পাচ্ছে। এই পরিষেবাগুলো যদি ঠিকঠাক করে কন্টিনিউ থাকে তাহলে গ্রামীণ পরিষেবা আরো উন্নতি হবে এবং আগামী দিনে গ্রামীণ এবং শহরের মধ্যে যে দূরত্ব ছিল সেই দূরত্বটা আস্তে আস্তে মিটে যাওয়ার সুযোগ সুবিধা থাকবে। একদমই। এই চিন্তা ভাবনাকে মাথায় রেখে গভর্নমেন্ট থেকে যেরকম অনেক জায়গাতে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স নিয়ে এসছে, তার মধ্যে ধরুন ব্যাচেলর অফ ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এই ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টের সংখ্যা যদি অনেকটা বাড়ানো যায় তাহলে গ্রামীণ পরিষেবা নিতে আর রাত বিরেতে ছুটোছুটি করতে হবে না। ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট যদি বিভিন্ন জায়গায় নিযুক্ত করা যায়, এবং একই সাথে ফার্মাসি কলেজের সংখ্যাও অনেক বাড়ানো হয়েছে গভর্নমেন্ট থেকেই, যাদের অ্যাফিলিয়েশন পেয়েছি, যাতে করে সোশ্যাল ফার্মাসিস্ট যদি সংখ্যায় অনেক জায়গায় যে সমস্ত মেডিসিন শপগুলি রয়েছে সেই জায়গাগুলিতে সোশ্যাল ফার্মাসিস্টের একটা দায়বদ্ধতা থাকে যে প্রপার মেডিসিনের ডোজেজ বা কোন মেডিসিন কখন নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে যদি পেশেন্টদেরকে কাউন্সিল করা যায় তাহলে নিজে থেকে ওষুধ নেওয়ার যে প্রবণতা সেটা যেমন কমবে, একাধারে বহু মানুষ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে খুব সহজেই যুক্ত হতে পারবে। সেই কথা চিন্তা ভাবনা করে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজেরই দুটি কলেজ রয়েছে, তার মধ্যে শান্তিনিকেতন প্যারামেডিক্যাল কলেজ, যেখানে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট পড়ানো হয়, এবং যেটি WBUHS ইউনিভার্সিটির আন্ডারে, হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, যেখান থেকে MBBS ওয়েস্ট বেঙ্গলে পড়ানো হয়, একই ইউনিভার্সিটি। একই রকমভাবে আমাদের PCI স্বীকৃত ফার্মাসি কলেজও রয়েছে, যেখান থেকে আমরা ফার্মাসিস্ট কোর্সটি পড়িয়ে থাকছি। তো এই জায়গাগুলোই আপনার মতে যে ডেভেলপ করা প্রয়োজন, যাতে আরো বেশি সংখ্যক মানুষকে আমরা স্বাস্থ্য পরিষেবা দিতে পারি। আমরাও পুরো পজিটিভ বার্তার যে টিম আছে সেই টিমের পক্ষ থেকে আপনার সঙ্গে একমত, এবং আমরা আশা রাখি যে আপনি আরো বেশি সংখ্যক মানুষকে আপনি স্বাস্থ্য পরিষেবা দিন, যেহেতু আপনি বহুদিন ধরে এই কাজটা করছেন এবং স্বেচ্ছাসেবক হিসাবেই করছেন।
আপনার আগামী দিনের জন্য রইল শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমরা আশা রাখি যে আমরা পজিটিভ বার্তার পক্ষ থেকে আরো নিত্য নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং বহু মানুষকে সদর্থক বার্তা পৌঁছে দেব এবং চেষ্টা করব তাদের সুস্থ দেহ প্রদান করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। নমস্কার।